তুমি কই গেছিলা? কে দিছে তোমার এত বড় সাহস যে আমার মারে তুমি খাইতে দিয়া পানি না দিয়া চলে গেছো? আজকে আমার মার যদি কিছু একটা হয়ে যেত আমি মা পাইতাম কই? হ্যাঁ বাবারে, তোর বউ ইদানিং আমার দিকে কোনো খেয়ালই নিচ্ছে না, ঠিক মতো খাবার পানি কিছুই দেয় না। এই দেখ না, সকালের ওষুধটা এখন পর্যন্ত আমি পাই নাই। কি বলতেছো মা? হ্যাঁ আসলে আমি মাকে সকালে নাস্তা দিয়ে রুমে গেছি, দেখি মার সকালের ওষুধটা শেষ হয়ে গেছে। সেজন্য আমি পানি না দিয়ে তাড়াহুড়ো করে দোকানে ওষুধ আনতে চলে গেছি। আমার কাজটা করা উচিত হয়নি। মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আহারে, মার ওষুধটা জরুরি, কিন্তু কাউরে খাইতে দিলে তার পানি দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। মা, ও আসলে তোমার ওষুধটা আনতে গেছিল। তুমি তো জানো যে পৃথিবীতে আমার মা ছাড়া তো আমার কেউ নাই। খোদার পরে আমার মা, আমার আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আমার মা। এরকম ভুল যেন আর না হয়। হ্যাঁ মা, আমি আজকে যে ভুলটা করছি এটা আর কোনোদিনও করবো না। মা, মা আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনাকে নিজের হাতে মা নাস্তাটা খাইয়ে দিই, খাইয়ে আপনাকে আমি ওষুধ খাইয়ে দিয়ে তারপরে আমি যাব। মা, আপনি নাস্তাটা খান। আসলে তুমি তো জানো যে আমি মার ব্যাপারে একটু অন্যরকম। আমার মার যদি কিছু হয় আমার না আসলে মাথাটা কাজ করে না। আমি না ভুলে তোমার একটা চর দিয়ে দিছি। তুমি কিছু মনে করো না, হ্যাঁ লক্ষ্মী আমার। হ্যাঁ, তুমি মার সাথে তাহলে থাকো, আমি একটু বাইরে গেলাম। হ্যাঁ বৌমা, আর খাবো না, আর খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে পানি আমি দাও। ওষুধটা দিই। ও বৌমা, আমার গাটা না জ্বরে অনেক পুড়ে যাইতাছে। তুমি কি আমার একটু ওষুধ আনার ব্যবস্থা করে দিবা? জ্বর আইছে, ওষুধ খাবেন? আমি কি ডাক্তার, আমি ওষুধ দিব? কি আর হইছে? একটু জ্বরই নাই হইছে, তাতে এত চিল্লাচিল্লি করতে হয়? ও বৌমা, তুমি আমার একটা পোলার বউ, তোমার কমু না তো আমি কারে কমু? পোলাও তো সারাদিন বাইতে থাকে না, জোর একটু ডাইকা কমু। দেখেন, আমি আপনার ছেলেকে ভালোবাসে এই বাড়িতে বউ হয়ে আসছি। আমি কি কাজের মেয়ে যে আপনার সব কাজ কাম করে দেব? তুমি এটা কেমন কথা কইলা? তুমি কাজের লোক হইতে যাইবা কেন? তুমি তো আমার পোলার বউ। এই বাড়িতে আর কে আছে কও? কার লগে আমি সুখ দুঃখের কথা কমু কও তোমারে সারা? কানের গোড়ায় এত ঘ্যান ঘ্যান করবেন না, আমার অনেক কাজ আছে। ঠিক আছে, আমি আসছি। হায় রে কপাল, একটা মাত্র পোলা আমার। এই পোলা পছন্দ করে বিয়ে করে আনলো, এই বউ আমারে দেখতে পারে না। আমি মা হয়ে সব মাইনা নিলাম, তারপরও আমার এই কপালে সুখ সহ্য হইতেছে না। কি যে করবো আমি নিজে বুঝতে পাই না মাঝে মধ্যে। আল্লাহ, আমার পোলার বউরে তুমি ভালো রাখো। আর শরীরটা কেমন জানি করতেছে। আল্লাহ গো। লক্ষ্মী, সকালে যেটা হয়েছে এটার লেখা না আমি অনেক সরি। হ্যাঁ, তুমি তো জানোই আমি মার ব্যাপারে একটু অন্যরকম। আসলে আমার বাজান তো আমার অনেকদিন আগে সাইরা চলে গেছে। এই মা ছাড়া তো আমার পৃথিবীতে আর কেউ নাই। আমার মনে হয় খোদার পরে একমাত্র আমার মা। আমি না এর লেখা মার কিছু হইলে আমি পাগল হয়ে যাই, কারণ খোদার পরে তো আমার মা। তুমি কিছু মনে করো না, আমি তো তোমার ভুল বুঝছিলাম। আচ্ছা তুমি এইভাবে কেন বলতেছো বলো তো? আমি কি সকলের কোনো বিষয় মনে রাখছি? হ্যাঁ, আর তুমি তো আমার ভুল শুধরাই দিবা, তুমি আমারে ভালোবাসবা, তুমি আমারে শাসন করবা। তাছাড়া তোমার কি মনে হয় মার কোনো যত্ন আত্মির বিষয়ে আমি কি কোনো কিছু কমতি রাখছি? আল্লাহ কি কো জান, আল্লাহ তো আমার একটা লক্ষ্মী দান করছে। আমার মারে আমার চেয়ে বেশি তুমি দেখাশোনা করো। আমার মনে হয় আমিও মার এত খোঁজ খবর রাখি না যতটা তুমি বউয়ের হও। আজকালকার মাইয়ারা জানো মারও এত খোঁজ খবর নেয় না, তুমি তোমার শাশুড়ির যেমন খোঁজ খবর নাও। মার জন্য আমি যা কিছু করি সব তো আমি আমার দায়িত্ব থেকে করি। মাকে যত্ন আত্মি করা তো আমার দায়িত্ব। এখন কি শুধু মায়ের দায়িত্ব পালন করলেই হইব? জামাইটা কে করবো তাইলে?
কখন থেকে সেজে গুজে সুন্দর করে বসে আছি, কখন যে আসবে। বাহ, আজকে আমার সুন্দরী বউটাকে তো আরো সুন্দরী লাগতেছে। এই সুন্দরীর মুখটা যদি সবসময় দেখতে হয় তাহলে আমি যা যা বলবো সব শুনতে হবে। কব, কি কইতে চাও তুমি? তাহলে শোনো, তোমার মায়ের কোনো কথা তুমি শুনতে পারবে না। তোমার মা বলবে বাবা আমাকে এটা এনে দে, ওটা এনে দে, আমাকে ওষুধ এনে দে, তুমি কোনো কিছু এনে দিতে পারবে না। আর শোনো, তোমার মা যদি বলে বৌমা আমার সাথে খারাপ ব্যবহার করে, সেগুলো তুমি শুনবে না। আর যদি শোনো তাহলে আমি কিন্তু একবারে চলে যাব। বউ, তুমি কি আমার বোকা মনে করো? আমি কিন্তু বোকা না। আমি তোমার কথা অক্ষর অক্ষরে পালন করবো। আমার মায় যেটা কইব আমি তো বিশ্বাস করবো না। শোনো, আমাকে সব সময় ভালোবাসতে হবে, আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে, আমাকে নিয়ে সব সময় তোমাকে ভালো ভালো খাওয়াতে হবে। হব, তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো। আর আমি তো তোমারে ভালোবাসি। তুমি আমার যেটি কইছো ওইটিকে আমি বুঝলা যাবো, আমার কিন্তু মনে আছে। এই দেখো, আমার বউ আমারে কইছে যে আমার বউরে বেশি বেশি ভালোবাসতে হইব। আমার বউ আমারে কইছে আমার মায়ের কথা শোনা যাইব না। আমার বউ আমারে কইছে তারা লয়া বিভিন্ন জায়গায়, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে লয়া যাইতে। আমার বউ আমারে কইছে তার মায় যা যা কইব সবকিছু ভুইলা যায় মার উপরে সবকিছু চাপায় দিতে হইব। ঠিক কইছি না বউ? তাহলে চলো, এত কথা না কে আমরা শুয়ে করি। কি, তুমি এই অবস্থায় ঘুমাবে নাকি? জামা কাপড় ছেড়ে লুঙ্গি পরে এসো, যাও, দেরি করবে না কিন্তু। আচ্ছা দাঁড়া দাঁড়া, এই যে 2 মিনিট আমি বেরিয়ে গেছি রে, আইতাছি। হ্যাঁ হ্যাঁ। আয় দাঁড়াও। কি তোমার আবার কি হলো? কিছু লাগবে? এই তুমি এত বড় ভুল কাজটা কিভাবে করতে পারলা? আরে কি বলো, কি ভুল কাজ করলাম আমি? ভুল করো নাই না? মা এখানে বসে আছে, তুমি মার থেকে অনুমতি না নিয়ে বের হয়ে যাচ্ছ। আল্লাহ, আমি তো একটু তাড়া ছিল, এই যে দেখছো তো ফোন আসছে, এই জন্য ভুলে গেছিলাম। তুমি জানো না যে মুরব্বিদের দোয়া নিয়ে বাড়ি থেকে বের হলে সারাটা দিন ভালো যায়, সফল হয়। ও আল্লাহ, মাফ করো মাগো। মা মা বাবা মাগো, আমি ভুল করে ফেলেছি মা, একটু তাড়া আছিল তো। ঠিক আছে বাবা, যাও। দোয়া করো মা। মাগো, তুমি কিছু মনে করো নাই তোমার? না বাবা, কি মনে করব? মায়ের কাছে কি আর দোয়া চাইতে হয়? মা বাবার কাছে কোনো দোয়া চাইতে হয় না, এমনি সন্তানদের জন্য মা বাবার দোয়া করে রে বাবা। যাও, কোথায় যাইতেছো? যাও। এই মা, আচ্ছা, ওকে। এই মার দিকে খেয়াল রাখো। তুমি সাবধানে যেও। আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ। বাই বাই। মা, আপনার চা খাওয়া হয়েছে? হ্যাঁ মা, হয়েছে। কাপটা আর নিয়ে কিছু যাও। খাবেন? বানিয়ে এনে দিই? না মা, এখন আর কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে মা, আপনি থাকেন। হ্যাঁ, আচ্ছা। আমি আছি, ভিতরেই আছি। আচ্ছা আমি যাই। ও, মারে কয়ে গেলে ভালো হইতো। মেলা দিন পরে একটা কাজের সন্ধান পাইছি। মারে যদি কয়ে যেতাম কাজটা মনে হয় আমার হয়ে যাইতো। মা, এত মামা করো কেন? তুমি কি ছোট বাচ্চা? তোমার মাকে বললে কি তোমার মা কাজ এনে দেবে? না, মারে যদি কয়ে যাইতাম কাজটা হইতো আর কি। আর মায়ের দোয়া তো সবচেয়ে বড় দোয়া। দেখো, এত বেশি কথা বলবো না। তোমারে ভালোবাসা ভুল করেছিলাম, মনে হয়েছিল রাজপ্রাসাদে থাকবো, আয়না রাখছো ভাঙা বাড়িতে। কোন দুঃখেতে তোমাকে ভালোবাসতে গেছিলাম। দেখো, তুমি তো জানোই আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। তারপরেও তোমারে ভালোবাসা আমি এই ঘরে আইনা তুলছি। তারপরও মা তো মাই, মারে যদি কয়ে যাইতাম। বেশি মামা করবে না। মামা যদি করো না, তোমার সংসারে ঝাড়ু মেরে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি আর মামা করবো না। কি এখন দাঁড়িয়ে আছো কেন? যাও, কাজে যাও। শুধু মামা করে। মা, হ্যাঁ। আপনার হাতে কি হলো হঠাৎ করে? আরে হঠাৎ করে যে কি হলো, ইদানিং মাঝে মধ্যেই হাতে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, কোমরে নড়াচড়া করতে পারি না, এটা হয় মা। আসলে মা, বয়সের সাথে সাথে এমন একটু একটু তো হবে। আর আপনাকেও আমি বলি, কোনো কিছু দরকার পড়লে আমাকে ডাক দিতে, আমাকে বলতে। আপনি তা না করে আপনি নিজে নিজে সবকিছু করতে যান। কেন করতে যান বলেন তো? এখন এই যে হাতে ব্যথা, পায়ে ব্যথা নিয়ে আপনার কষ্ট হচ্ছে না বলেন? তুমি তো সারাটা দিনই সংসারে নানান কাজে ব্যস্ত থাকো, এক হাতে সব কাজ করো, তোমাকে কিছু বলতেও নিজের কাছে খারাপ লাগে মা। মা, আপনি এটা কোনো কথা বললেন? আপনার যখন যেটা প্রয়োজন আমাকে বলা মাত্রই তো আমি আপনার সামনে এটা নিয়ে হাজির হয়ে যাব।
আর আপনার সেবা যত্ন করতে পারলে তো আমার নিজের কাছেও নিজের ধন্য মনে হয়। আপনি বলেন তো, মা বাবার যত্ন আপনি করতে পারা এটা কয়জনের কপালে জোটে? মা, আপনি একটু আরাম করে বিশ্রাম করুন, আমি আপনার পা টিপে দিচ্ছি। আচ্ছা, পায়েও ব্যথা, হাতেও ব্যথা, আস্তে আস্তে। মা, খুব বেশি অসুবিধা হলে বলেন, আমি ডাক্তারকে কল করি। তুমি এত অস্থির হয়ে না বৌমা, ডাক্তার ডাকতে হবে না। আমার পা ব্যথা একটু টিপে দিলে ভালো হয়ে যাবে মা। এই ঠান্ডাটা পড়ছে থেকে পায়ের ব্যথা আর কোমরের ব্যথাটা যে কি বাড়াবা আসছে। একটু গরম পানি দিতে পারলে ভালো হইতো। দেখি বৌমারে কইয়া। ও বৌমা, বৌমা, কি এত চিল্লাচিল্লি করছেন কেন? সারা দিন শুধু জ্ঞান 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 করেন, আমার আর ভাল লাগে না। কি হয়েছে কন? ও বৌমা, আসলে কি আমার ঠান্ডা পড়ছে থেকে পায়ের ব্যথার কোমরের ব্যথাটা অনেক বাড়াবা আসছে। তুমি যদি আমার একটু গরম পানি কইরা বোতলে ডাইলা দিতা, আমি একটু শেক দিতাম, মেলা আরাম পাইতাম। আমি গরম পানি করে দেব আর আপনি পায়ে সেক দিবেন, খুব মজা তাই না? মুন্ডয় চাইতাছে গরম পানি আপনার মাথায় ঢেলে দিই। এগুলো তুমি কি কও বৌমা? হ্যাঁ, তুমি আমার মাথায় গরম পানি ঢেলে দেবো? থাক বৌমা, আমার মাথায় গরম পানি ঢালার দরকার নাই, আমার গরম পানি কইরাও দেওয়ার দরকার নাই। আমার ব্যথা এমনি কইবা যায় বলে। এই শোনেন, এই বাড়িতে আমাকে যখন তখন কাজের কোনো অর্ডার করবেন না, আমি পারবো না। এই আপনাকে বলে রাখলাম, আমি এই বাড়ির চাকর না, আমাকে কোনো অর্ডার করবেন না। হায় রে আমার কপাল, আমার কপালটাই বন্ধ। এই অসুস্থ শরীর দিয়ে আমি সারাটা দিন পড়ে থাকি ব্যথা বেদনা দিয়ে। না পোলাটা খোঁজ দেয়, না বয়ে খোঁজ দেয়, আমার জীবনটাই উদাই ভাবে কাইটে দেব। কি ব্যাপার, কই গেলা তুমি? আমি তো একটু মার রুমে গেছিলাম। কি মার রুমে? কি কি হইছে? মা ঠিক আছে? মা শরীর ঠিক আছে? তুমি একটু শান্ত হও, সেরকম কোনো কিছুই হয়নি। আমি মাকে বলেছিলাম ডক্টর ডাকার জন্য, কিন্তু মা বললো যে দরকার নেই। আর আমি মাকে ভালো মতো তেল মালিশ করে দিয়ে হাত পা টিপে দিয়ে এসেছি, মা এখন বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে তো না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তুমি তো মনে হয় বাইরে থেকে এসে ঘুমিয়ে পড়ছিলা না? হ্যাঁ, জামা কাপড় পাল্টাই নাই। আচ্ছা, তুমি তাহলে গিয়ে ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। আরে বউ, আমি তো বন্ধু বান্ধব বলে খাই ফেলাইছি অনেক কিছু, বুঝছো? এখন আর খাবো না। তুমি খাইছো তো না? আমি তোমাকে ছাড়া কখনো একা একা খাইছি? আমার না ভুল হয়ে গেছে। আমার একদম মনে ছিল না যে আমার লক্ষ্মী বউটা তোমার ছাড়া খায় না। বউরে, তুই তো ভালো কে বউ। কারণ ভালো মানুষের সাথে থাকলে ভালোই হওয়া যায়। তুমি এত ভালো, আমার মায়ের মতো শাশুড়ি আম্মা এত ভালো। ওই যে কথায় আছে না, নিজে ভালো তো জগৎ ভালো। এই যে কানে ধরছি, আজকে থেকে আর কখনোই বাইরে কারো লোকে কিচ্ছু খাবো না। বাসায় আমার লক্ষ্মী বউর লোকে খাবো। আজকে আসুক বাড়িতে, ওর 12টা বাজায় ছাড়বো। কি হয়েছে বউ? তুমি এরকম ফুসফুস করতেছো কেন? শরীর খারাপ, শরীর খারাপ? তুমি আমাকে ছুবে না। তোমার মা আমাকে দিয়ে এ কাজ সে কাজ অনেক কাজ করাচ্ছে। তোমাকে কি আমাকে দেখে কাজের বুয়া মনে হয়? আমার বাবির বাড়িতে আমি এক গ্লাস পানি ঢেলেও খাইনি। কি মাই তোমার এই কথা কইছে? না, এই কথা কত উচিত হয় না আর। আর তুমি তো ঠিকই কইছো, তুমি কি আর কাজের লোক নাকি যে গরম পানি কইরা দিতে কইবো? গরম পানি তুমি কইরা দিবা, আর যদি মন চায় হ্যাঁ নিজে গরম পানি করে লইব। শোনো, তুমি কিন্তু এর একটা বিহিত করবা, তা না হলে তোমার কিন্তু খবর আছে। যান, রাগ করো না, হ্যাঁ? একটু ঠান্ডা হোক, ঠান্ডা হোক, নিঃশ্বাস লও, নিঃশ্বাস লও, কিছু খাইবা। তোমার মাথা খাবো। বাবা রে বাবা, আমার বউ তো অনেক রেগে আছে। যাক, মাথা খাও না, মাথা খাও না। তুমি বউ, ঠান্ডা হও, আমি মারে দেখ খাইতাছি। বৌমা, মা, আপনি আবার কষ্ট করে আমার রুমে আসতে গেলেন কেন? কি কিছু লাগবে? কোনো কিছু দরকার আমাকে বলতেন, আমি গিয়ে দিয়ে আসতাম। কিছু বলবেন মা? কেমন করে যে কথাটা বলি তোমাকে, কতদিন ধরে চিন্তা করতেছি বলবো বলবো। আসলে বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগে। মেহমান একজন আসলে তো ভালো হইতো, নতুন কোনো মেহমান।
এই কথা বলার জন্য আপনি আমার রুমে আসছেন? হ্যাঁ, এটা তো ভালোই। অনেকদিন যাবত বাড়িতে কোনো মেহমান আসে না। আপনি ফোন দেন, আপনার কাকে আনতে হবে আপনি ফোন দেন, বাড়িতে মেহমান আসুক, এসে কয়েকটা দিন বাড়িতে থেকে যায়। আরে পাগলি মেয়ে, আমি সেই মেহমানের কথা বলতেছি না। আমি বলতেছিলাম যে আমার বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগে, কোনো নতুন অতিথি আসলে ভালো হইতো না? মানে আমি বুঝাইতে চাইতেছিলাম তোমারে যে আমার কি নাতি নাতির মুখ দেখতে ইচ্ছা করে না মা? আমার ঘরটারে সবসময় শূন্য শূন্য লাগে। আমার কি ইচ্ছা করে না আমি নাতি নাতিদের সাথে খেলা করি, ওদেরকে নিয়ে আমার ঘরটা ভরে উঠুক, ওদেরকে নিয়ে সবসময় ব্যস্ত থাকি? আমার কি ইচ্ছা করে না মা? আমি কি নাই নাত করে মুখ না দেখে মরে যাব? মা, অমন কথা আপনি মুখেও আনবেন না। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে বলেন? আপনি ছাড়া আমাদের কেই বা আছে? আর আমি তো আল্লাহর কাছে দোয়া করি যে আপনি শুধু আপনার নাতির নাতনির মুখ না, আপনার নাতির নাতনির বিয়ে অবধি যেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখে। তাই যেন হয় বৌমা, আমি সেটাই আশা করি। কি গো মা, তুমি কষ্ট করে এই রুমে আইলা? তুমি ওরে কইলি তো তোমার রুমে যেত, তোমার আবার কষ্ট করে রুমে আইতে হয়? না না বাবা, আমার কিছু লাগবে না, এত অস্থিরস কেন? ইয়া বৌমা, সজল বাহির থেকে আসছে, তোমরা খাওয়া দাওয়া করো, করে বিশ্রাম নাও। আমি এখন যাই, হ্যাঁ, আমি একটু ঘুমাইতে যাই। মা, আপনি যেতে পারবেন? আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। না মা, আমার সাথে আসতে হবে কেন? আমি যাই, শুয়ে পড়ি গে। আচ্ছা মা, সাবধানে যাও কিন্তু। আচ্ছা সাবধানে যান মা। আচ্ছা। ধীরে যাও মা। এই মা কি কইলো, কোনো সিরিয়াস বিষয়? কি হইছে? মা বলছে মার একটা নাতি নাতি দরকার। মা কইছে? ও মা না, আসলে বয়স হয়ে গেছে তো, মা কিন্তু ঠিকই কইছে। আমগো আরো আগে একটা বাচ্চা নেওয়া উচিত আছিল। তখন মা শরীর কখন কেমন হয়, হেরো তো সাদা আল্লাহ আছে, তাই না? একটা নাইনত কুদ দেখার আল্লাহ ভরসা, আল্লাহ দিলে তার কেউ ধরে রাখতে পারবো না। আম্মা, ও আম্মা, তোমার কি জ্ঞান বুদ্ধি কিছু হইব না? তুমি আমার বউরে কি কইছো? আমি তোর বউরে কইছি একটু গরম পানি করে দিতে, হ্যাঁ তো সেকও দিয়ে দিতে কইনি, কইছি আবার একটু কইরা দাও, আমি উঠতে পারতাছি না ব্যথা লইয়া, নাইলে আমি আমার গরম পানি করে নিতাম রে বাবা। তুইও আমার লগে রাগ করতেছ? তাইলে তুমি আমার বউরে গরম পানি করে দিতে কইবা কি লেগা? আমি বুঝতাছি না, তোমার বয়স হইতাছে নাকি দিন দিন তুমি ছোট হইতাছো? তোমার নিজের কাম তুমি নিজে করো, আমার বউরে কি লেগা কইতাছো যে এটা করে দে ওটা করে দে? ও কি এই পরিবেশে বড় হইছে? ও যে আমারে ভালোবাসা এই পরিবারে আইছে, এই গরিব পরিবারে আইছে, এটাই তো অনেক, এটাই তো আমার সাত কপালের ভাগ্য। তুমি আবার ওরে কও যে এই গরম পানি করে লই আও, এটা করে লই আও, আমার এই ব্যথা করতেছে, আমার ওই ব্যথা করতেছে, নিজেরটা নিজে করে খাও। বাজান রে, আমি তোর কাছে মাপ চাইতেছি, আমি আর কোনো দিন বউরে কোনো হুকুম দিব না, সত্য কথা কইতেছি। আসলে আমারই বুঝার ভুল, বৌমা তো এত ছোট করে কখনো মানুষের না, হে মেলা বড় লোকের ভাইয়া। আসলে আমারই বুঝার ভুল রে মা, আমারে তুই মাফ করে দে বাপ, তোর বউয়ের লোকে আমি আর কোনোদিন কোনো হুকুমদারি করুম না। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। আর তোমার আরেকটা স্বভাব গেল না, কোথায় কোথায় তুমি কাইন্দা দাও। বুঝলাম না কোনো কাহিনী। বিয়া করে একটা সুন্দরী মায়া লয়ে এলাম, বউ বানায় এলাম ঘরে, ভাবছিলাম সংসারটা সুন্দরভাবে থাকবো, কিন্তু না, আমার সুখ তো তোমার সহ্য হইতাছে না। আমি কি সংসার করুম নাকি তুমি তোমার পদপাস গুলা পাল্টাইবা? না রে বাবা না, আমার লেগে তোর সংসার বাদ দেওয়া লাগবো না, তুই সুখে থাক, শান্তিতে থাক, এই দোয়াই আমি করি। যা, মেলা রাইত হইছে, ঘরে যা। কান্তাছে, ঠিক আছে গেলাম, এগুলো আর করবা না কখনো, আমার বউরে কোনো হরমেশ দিবা না। মা, বৌমা, মা, আপনার ছেলে তো বাজারে গিয়েছে, আপনার যদি কোনো কিছু দরকার পড়ে বা কোনো কিছু খেতে ইচ্ছা করে আমাকে বলেন, আমি ওকে ফোন দিয়ে বলে দিই, নিয়ে আসবে। না বৌমা, আমার আর আলাদা করে কি খেতে ইচ্ছা করবে? যখন যা খেতে ইচ্ছা করে খাওয়াও, না খেতে ইচ্ছা করলে তুমি জোর করে খাওয়াও। আমি কিছু খাবো না এখন, তুমি যেটা ভালো মনে করো বলে দাও। তবুও মা, আপনি সারাটা দিন ঘরের ভিতরে একা একা থাকেন, কিছু না কিছু তো খেতে ইচ্ছে হতেই পারে, আমাকে বলেন, আমি আপনার ছেলেকে বলে দিই। আচ্ছা বৌমা। হ্যালো। হ্যাঁ শোনো,
তুমি বাজার থেকে আসার সময় মার জন্য হচ্ছে ফল নিয়ে আসবা, আঙ্গুর, আপেল, আনারস এগুলো নিয়ে আসবা। আর হচ্ছে মার 1 সপ্তাহের ওষুধ নিয়ে আসবা। শুনো, প্রেশারের ওষুধ কিন্তু আনবাই আনবা, ওইটা একদমই মিস করা চলবে না। আচ্ছা আচ্ছা, মার যা যা লাগে নিয়ে আসতেছি। আর কিছু লাগবো? আর হ্যাঁ, আর মাকে তো সকালবেলা ডিম দিতে হয়, তো তুমি হচ্ছে ডিম নিয়ে আসবে আসার সময়। আর রসগোল্লা আনবা, হ্যাঁ মা তো রসগোল্লা খেতে অনেক পছন্দ করে। রসগোল্লা না? অবশ্যই অবশ্যই, মার লেগে রসগোল্লা অবশ্যই আনবো। আর শোনো না লক্ষ্মী, তোমার কিছু লাগবো? না, আমার জন্য সেরকম কিছু লাগবে না। তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আমি মার জন্য যা যা বলছি তুমি ওগুলো একদম মনে করে করে সব নিয়ে আসবা। আচ্ছা, নিয়ে আইতেছি সব। মা, আমি ওইদিকে রান্নাঘরে কাজ করছি বলে আপনি এটা ভাববেন না যে আপনার কোনো কিছু দরকার হলে আমাকে ডাকার দরকার নাই। আপনি সব সময় কোনো কিছু দরকার পড়লেই শুধু আমাকে ডাকবেন, আমি ছুটে চলে আসবো। ঠিক আছে, আপনি আচ্ছা। তাহলে আরাম করুন, আমি ওইদিকে কাজ করছি। হ্যাঁ, আচ্ছা। আল্লাহ, আমি অনেক ভালো একটা বৌমা পেয়েছি। এত কিছুর পরেও বৌমাটা অনেক ভালো, এটাই আমার শান্তি। আল্লাহ, তুমি আমার সংসারটাকে এমনি করে শান্তিতে কাটিয়ে দিও, ছেলের বউকে নিয়ে। বৌমা, ও বৌমা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছেন কে? ও বৌমা, দুপুর তো হইয়া গেছে গা, তোমার রান্না বাড়িও তো শেষ, তাই না? আমার না অনেক ক্ষুধা লাগছে। ও, তোমার একটা কথা কই, আমার না অনেক দিন হলো মুরগির গোশত দিয়া ভাত খেতে মন চাইছে। আজকে তো তুমি মুরগি রাঁধছো, আমার যদি 2 টুকরা মুরগির মাংস দিতা, আমি একটু বারান্দা জুড়ায় কটা ভাত খাইতাম মা। ও, শুরু হয়ে গেছে। দেখছেন মুরগির মাংস রান্না করছি আর জিহ্বায় পানি চলে আসছে। কেবল আমি রান্না শেষ করেছি, এখনো কোনো কিছু গুছাইতে পারিনি, আপনি একটু খাই খাই শুরু করে দিচ্ছেন। এত খাই খাই করেন কেন? আপনার মা বাবা কিছু খাওয়াই নাই? খাওয়ান দেখলেই জিহ্বায় পানি চলে আসে। থাক মা, তোমার মুরগির মাংস দাও লাগবো না, আমার যা দিয়ে খাইতে দাও। খাওয়ান রেডি হলে আমিই ডাক দেবো, এত খাই খাই করার দরকার নাই। হো বৌমা, তোমার তো আমি খারাপ কোনো কথা কইনি, তুমি আমার লোকে এরকম ব্যবহার করতেছো কেন? তোর জ্বালাতন তো আমার আর সহ্য হইতাছে না। তুই অনেক দিন ধরে আমার জ্বালাতন করতেছস। যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। বৌমা, এমন কথা কইও না মা, আমি তোমার কই জ্বালাই? আমি কি তোমার কোনো কিছুতে জ্বালাই? আজকে শুধু একটু মুরগির মাংস দিয়ে ভাত খাইতে চাইছি, আমি তো কোনোদিন কিছু কই না তোমার আইসে করতেই কেন? এই, এত বেশি কথা বলেন কেন আপনি? আমার মুরগির মাংস খাওয়া লাগবো না মা, আমাদের তুমি যা আনছো তাই দিও, আমি এ দিয়ে ভাত খেয়ে উঠে যাবো। তোরা কিছুই দেব না, তোর খাওন আমি বার করতাছি। যন্ত্রণা আর ভাল লাগে না। মা, মা, হ্যাঁ, আপনি ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছেন? আমি একটু আমার বোনের বাড়িতে যাইতেছি, তোমার খালা শাশুড়ি বাড়িতে। ভাবতেছি কটা দিন ওখানে থেকে আসি। মানে এটা আপনি কি বললেন মা? মানে আপনি এই বাড়ি ছেড়ে আপনি কয়েকদিনের জন্য খালাম্মার বাড়িতে যাবেন? এই বাড়িতে একা একা আমি কিভাবে থাকবো আপনাকে ছেড়ে? মাগো, থাকো না কদিন। একাধারে থাকাটা আসলে ঠিক না। আমি তোমার শাশুড়ি, তুমি আমাকে ভালোবাসো আমি বুঝি, কিন্তু আমি ভাবলাম আর কি যে অনেক বউরা তো মনে করে যে শাশুড়ি যদি না থাকতো একা একা শান্তিতে সংসার করতো। তাই ভাবছিলাম যে তোমার কটা দিন একা রাখি, একটু যদি ঝামেলা হয় তোমার, আমাকে ছাড়া যদি তোমার ভালো লাগে, এই জন্য আর কি। না মা, আপনি এটা ভেবে অনেক ভুল করছেন, কারণ আপনাকে ছাড়া আমি কোনোভাবেই থাকতে পারি না। আর আপনি এটা কি বললেন মা? মানে আমি কি কখনো আপনাকে শাশুড়ির নজরে দেখেছি? আর হঠাৎ করে আপনি এই কথাই কেন বললেন? মা, আপনি কি আমার কোনো ব্যবহারে বা কাজে কর্মে কষ্ট পেয়েছেন সেজন্য আপনি চলে যেতে চাচ্ছেন? আর আপনি এটা ভাবলেন না মা যে এই পুরো বাড়িতে আপনি আর আমি ছাড়া আর কেউ থাকে না? আপনি চলে গেলে আমি একা একা কিভাবে থাকবো? সারাটা দিনই তো আপনার ছেলে বাহিরে বাহিরে কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর আমি যেদিন আপনাদের এই বাড়িতে বউ হয়ে এসেছি সেদিন থেকে আপনাকে আমি আমার মার মতো করে দেখেছি। আপনার ভালোবাসার মমতায় আমার একটাবারও মনে হয়নি যে আমি আমার মাকে ছেড়ে অন্য কোথাও আছি। আর আপনি বলতেছেন আমাকে ছাড়া আপনি কয়েকদিনের জন্য অন্য কোথাও যাবেন, আমি কিভাবে থাকবো মা? এখন আমি এত কিছু বুঝি না মা। আপনি এখন খালাম্মাকে কল করবেন, কল দিয়ে বলবেন খালাম্মা আমাদের বাড়িতে আসবে, তার যত দিন ইচ্ছা আপনার সাথে এসে সময় কাটাবে, আমাদের বাড়িতে থাকবে। আমি রান্না বান্নার ব্যবস্থা করতেছি, রুমে চলেন। ঠিক আছে মা, তোমার সাথে আর পারা গেল না, আমি আর গেলাম না।
তোমার খালা শাশুড়িকে আমি আসতে বলবো, ঠিক আছে? আপনি এখন আমার সাথে রুমে চলেন, রুমে গিয়ে আমি খালাম্মাকে ফোন ধরায় দিব, আপনি খালাম্মাকে বলবেন আমাদের বাড়িতে বেড়াতে আসতে। আমি রান্না বান্না চড়াবো, খালাম্মার যত দিন ইচ্ছা আমাদের বাড়িতে এসে থাকবে, আপনার সাথে সময় কাটাবে। আপনি চলেন চলেন। আমি একটু বাসার দিকে যাইতাছি, তুই কিন্তু খবরদার সিমিট রড যেটাই ব্যস্ত আমার জানাবি। আর ওই যে করিম এবো, করিম আইলে করিমে 10 প্যাকেট সিমেন্ট দিয়ে দিবি, ঠিক আছে? 10 বস্তা সিমেন্ট দিয়ে দিবি। আর শুন 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 শুন, রডের কিন্তু দাম উঠানামা করে, প্রতিদিন আপ ডাউন হয়। তুই আমার না জিগায় একটা রড বিক্রি করবি না, খবরদার করে দিলাম। আমার সব জিগাই লবি। হ হ হ, আর করিমে 10 বস্তা সিমেন্ট দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ওটা হিসাব আমি মিলামুনে, হিসাব মিলামুনে, ঠিক আছে? ওটি ধরতে হবে না তোর, ঠিক আছে? রাখতেলে আচ্ছা। মাউইমা না এটা? মাউইমা, এই বাজারের মধ্যে খারা খারা আপনি কাঁদতেছেন, কি হয়েছে? ভাগ্য ভালো হলে যায় বাবা, আজকে নিজের একটা ছোট ঘর থাকতো, সেইখানেও আমার ঠাই এলো না। এর লেগে রাস্তায় এসে কাঁদতেছি। কেন, কি হয়েছে আপনার? আমার একটা পোলার বউ, হে তো আমার মায়ের মতন, তাই না? আজকে সেও আমার নির্যাতন করে বাড়ি থেকে বাইর করে দিছে বাবা। কি কোন মাউইমা? তো আপনার পোলাই কয়েছে, আপনার পোলার বউরে কিছু কয় নাই? পোলা কি কইব, পোলা তো আমার বউয়ের গোলাম হয়ে গেছে গা। ও যা কয় তাই শুনে, আমার কথা একটু বিশ্বাস করে না বাবা। ও তো একটা বাদাইম্মা, ওই মতন পোলা যে আমার পেটে হয়েছে, এটা আমার ভাবতেও অবাক লাগে বাবা। মাউইমা, আমি সব বুঝতে পারছি, আমি দেখতাছি। আপনি চলেন আমার লগে, আমার বাইক চলেন মাউইমা। কি কও বাবা, এটা কি সম্ভব নাকি? তোমার মায় কি মনে করবো? আরে কি কোন মাউইমা, আমার মা, আমি, আমার বউ, আমরা এমন না। আমরা আপনার মাথায় তুলে রাখবো, আপনি তো আমার মায়ের মতনই। আপনি তারিখে পোলা আসছে, আমি আপনার পোলার মতো না? হ্যাঁ চলেন চলেন আমার বাইক চলেন, চলেন তো মা, এত ভাবার কিছু নাই, চলেন। এই যে চুলটা বেঁধে দিলাম, এখন আমার মাকে কত সুন্দর লাগতেছে। যখনই চুল বেঁধে দিতে চাই, না এখন না পরে পরে আইন মাউইমা। চুলটা মা, মা দেখো কারে লইছি। বেন সাহেব, আপনি, আপনার এই অবস্থা কেন? হ্যাঁ, কি হয়েছে আপনার? সজল, ওনাকে তুই কোথা থেকে ধরে নিয়ে আসছিস? আরে মা, আমি হেরে বাজারে পাইছি, দেখি একটা অসহায় মানুষের মতন কান্তাছে খারায় খারায়। মাউইমা, তোমার মাইয়া জালিম কি করছে জিগাও হেল লগে। কি করছে আমার মেয়ে? বেন বলেন তো আপনার সাথে কি হয়েছে? বেআই, আমার অনেক দিন হলো মুরগির মাংস দিয়ে ভাত খাইতে মন চাইছিল। আপনার মাইয়া মুরগির মাংস রান্নাও করছে, কিন্তু আমি খাইতে চাইছি বলে আমার নানা ধরনের কথা কইয়া তারপর কইছে আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে হয়ে যান, আপনারা জানি এই সীমানায় না দেখি লজ্জায় যন্ত্রণায় আমি চলে এসেছি। ছি 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 ছি, আমি এটা কি শুনলাম? আমার মেয়ে, এই শিক্ষা আমি মেয়েকে দিলাম? আমি মেয়েকে মানুষ করতে পারি না, আমার মাথাটা কাটা গেছে লজ্জায়। হ্যাঁ সজল, তোর বোনকে একটা ফোন দে, ফোনটা মানে ধরা দে। বেগ, আপনি এটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না। দেখছো মা, কত বড় জালিমের বাচ্চা জালিম হইলে। 2 টুকরা মুরগির মাংস চাইছে একটা মা, 2টা টুকরা মুরগির মাংস খাইতে দিল না মাডারে, ঘরের তে বের করে দিল। ওর শাস্তি তোমার দিতে হইব। সজল, এই ইতিকে একটা ফোন দে, ফোন দে আমার ধরায় দে, দেখ আমি ওর কি অবস্থা করি। বেগ, আপনি এটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না। মা দিকে কথা বল। মা ইতি, হ্যালো মা, কি হয়েছে বলো তো? মারে সর্বনাশ হয়ে গেছে মা। তুমি কাঁদতেছো কেন মা? তোর ভাই আর ভাবি মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিছে। এই বুড়া বয়সে আমি রাস্তায় দাঁড়ায় আছি রে মা। আমি এখন কই যাবো, কি করবো, কি খাবো, কোথায় থাকবো? কি ওই ভাবির এত বড় সাহস তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? ওইটা কি ওর বাপের বাড়ি না আমার বাপের বাড়ি? ও বাড়ি থেকে বের করে দেয়? তুমি বাড়ির আশেপাশে থাকো মা, আমি আসতেছি।
আচ্ছা মা, তুই তাড়াতাড়ি আয়। মা তুমি এগুলি কি কইলা ওরে? এখন বুঝবি না, আগে ওকে আসতে দে, দেখ আমি ওর কি অবস্থা করি। বেনিটা আপনি কি করলেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি ঠিকই করছি বেন সাহেব, আমি না আপনার কাছে খুব লজ্জিত, আপনি আমারে ক্ষমা করে দেন। আমার মেয়ের কারণে আপনার এই অবস্থা, আমি তো এসব কিছুই জানতাম না। না না, ঠিক আছে বেন, কোনো সমস্যা নেই। ও আসো, আসলে আমি ওরে বুঝাই বলবো, দেখেন সব ঠিক হয়ে যাবে, আপনি মন খারাপ করেন না। কি হয়েছে বউ, তুমি কই যাইতেছো আর তোমার এত পেরেশান লাগতেছে কে? কি হইছে? সর্বনাশ হইছে। কি হয়েছে আমারে খুইলা কও, না কইলে কেমনে বুঝবো? আরে ভাবির কত বড় সাহস, ও নাকি বাড়ি থেকে মাকে বের করে দিছে। কি? ওর কত বড় সাহস! আমার শাশুড়ি আমারে বাড়ি থেকে বাইর করে দেয়, এটার একটা বিহিত তো করতে হইব। বেশি কথা না বলে তাড়াতাড়ি আমার সাথে চলো। চলো, একটা বিহিত তো করতে হইব। মা, মা, আসছস? কি হয়েছে? তোমাকে নাকি ভাবি বাড়ি থেকে বের করে দিছে, তুমি তো দেখছি বাড়িতেই আছো। বাহ, হ্যাঁ, মায়ের কষ্টের কথা শুনে দৌড়ে আসছিস, ভালো করছিস, অবশ্যই আসবি তোর মা যেহেতু। তো তুই শাশুড়িকে নিয়ে আসলি না? শাশুড়ি? শাশুড়ি মানে? এই তোরা যে আইছস, তোর শাশুড়ি কই? এই তোর মা কই? মানে আমি তো বাসায়। আরে ইয়ে মানে এই বেটা তোর মা কই? তুই কইতে পারস না? নাইলে ঘরের বউ জানে না, তোর মার খবর তুই জানোস না? বউ, আমার মা কই? কেমনে নিবি? কেমনে মার খোঁজ খবর নিবি? বুঝতে না হইলে কখনো বউ মারে বাড়িতে বাই করে দিছে, এই বউরে লয়ে মানুষ আমার শ্বশুর বাড়িতে আই বেড়াইতে? হ্যাঁ আরে বেটা, মা কি জিনিস জানোস? মা হইলো কি আল্লাহর দেওয়া নিয়ামত। খোদার পরে যদি কেউ থাকে, এটা হইলো আমার মা। আমার আল্লাহ নবীর পরে যদি আমার ভালোবাসার মতো কেউ থাকে, এটা হইলো আমার মা। মা কি জিনিস জানোস না? জালিমের বাচ্চা, সবচেয়ে বড় জালিম হইলি তুই। তোকে জীবনে কখনো সুখ হইব না। সারা এক টুকরা মুরগির মাংস খাইতে চাইছিল তোর মা। আরে কি রে, এই তোরে কখনো মুরগি খাওয়াই নাই? তুই মুরগি খাস নাই? শাশুড়ি একটা টুকরা মাংস খাইতে চাইছে, এর বাড়িতে বের করে দিলি? হ্যাঁ, কত বড় জালিম তোমার মাইয়া। জিগাও তোমার মাইয়া রে, ও শাশুড়িরা কি করছে? এই বেডেই, তুই তো পুরুষ না, তুই পুরুষ নামে কলঙ্ক। আমার মনে হয় কি তুই তো হিজড়া। ও ভাই, আমি আসলেই পুরুষ মানুষ না, আমি পুরুষ মানুষের নামে কলঙ্ক। তা না হইলে আমি কি আমার বউয়ের কথা শুনি? আমি আসলেই কাপুরুষ। আমার মায়েরে আমার বউ ঘর থেকে বাইর করে দিছে, আমি কোনো খোঁজ খবর রাখি নাই। আমার বউরে সাজায় গুজে এখানে লয়ে আইছি। আরে ভাই, মা তো জান্নাতের চাবি, ওই চাবি রে আমি হাতে পাইছি, পায়ে হারায় পালাইছি। ও, আমি এখনই আমার মারে খুঁজে বাইর করুক। এর কারণে যদি হয় আমার সংসার করলে করুক, না করলে না করুক, আমি আমার মারে লয়ে সারা জীবন পার করে দিব। আমার মারে আমি খুঁজে আনবো। মা, মা আমি আইতাছি মা। থাক, তোমাদের আর খুঁজতে যাইতে হইব না। বিয়াইন, একটু আসেন তো। মা, খবরদার, তুই আমার মা বলে ডাকবি না। তুই কত, তোর মনে আছে কিনা কোন দিন তুই আমার একটু খোঁজ খবর নিছস? সারাদিন বইয়ের কথা শুনছস আর আমার উপরে ক্ষিপ্ত হইছস। আমার মনের কথাটা কি কখনো জানতে চাইছস? জানতে চাস তাই? মা কি চায়, মা কিভাবে থাকতে চায়, কি খাইতে চায়, কোনোদিনও বুঝস তাই? শুধু নিজের বইয়ের কথা শুনছস। আজকে আর তোর কথা শোনার মতন আমার কাছে সময় নাই। হয় তোর বউ যে আমার বাড়ি থেকে বাইর করে দিল, তারপরে কি একবার খোঁজ করছস? খোঁজ করস তাই, কিন্তু যখন শুনছস তোর শাশুড়িরে বাইর করে দিছে হের ভাইয়ে, তখন ঠিকই বউরে নিয়ে দৌড়াই চলাইছস। মা, আমার ভুল হয়ে গেছে মা। মা, আমাকে আপনি মাফ করে দিন মা, আমি তো আপনার মেয়ের মতো মা। তুমি আমার মেয়ে হইতে যাবা কেন? আজ থেকে আমি তোমার মেয়ে, তুমি আমার মা। দেখছস? দেখ এরে কই মা, এত বড় অন্যায় করলি, তারপর একটু পাউডার ধরলি,
2 ফোঁটা চোখের পানি ফালাইলি বুকেটাই না নিছে কিন্তু এটা হইলো মা মার জাত। আরে বোন তুই নিজেও তো একদিন মা হবি, তোর পোলা হইব, পোলার বউ হইব। একবার চিন্তা করে দেখ, তোর পোলার বউ যদি 2 টুকরা মাংস লেগে তোরে বাইর থেকে বাইর করে দেয়, তোর কেমন লাগবে? এই মহিলার তো অন্য কিছু চাইনি তোর কাছে, 2 টুকরা মাংস দিয়েছিল, দিলে কি এমন কথা হইতো ক? তুই তো মাংস দেয়াসি নাই, তারে উল্টা দূর দূর করে বাড়ির থেকে তারাই দিছস। আমি দেখি রাস্তার মধ্যে মানুষরা হাও মাও করে কাঁদতাছে অসহায়ের মতো। আল্লাহ মানবো না, আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের সবসময় মাথায় রাখবি, তোর একদিন সন্তান হইব, তোর আমি উষ্টা দিয়ে বাড়ির থেকে তোর পোলার বউ বাই করে দিব। আর একটা কথা তোরা সবসময় মাথায় রাখবি, খোদার পরে মা। বোন রে, এই যে এই মানুষটারে আমি এই বাড়িতে আসার পর থেকে নিজের মার মতোই দেখছি। আমরা প্রত্যেকটা মেয়ে যদি বিয়ের পরে শ্বশুর বাড়িতে ছেলের বউ হিসেবে না থেকে যদি শাশুড়ির মেয়ের মতো হয়ে থাকি, তাহলে আর সংসারে কোনো অশান্তি হয় না। কেন এমন ঝামেলা করতে গেছো কও তো বোন? তোমার তো সংসারে আর কোনো ঝামেলা নাই, একমাত্র তোমার শাশুড়ি আর তোমার স্বামীটা ছাড়া। শুধু শুধু আর নিজেদের সংসারে অশান্তি করো না, সব কিছু মিটমাট করে না। দেখ, ওকে দেখে শিখ, সেও তো পরের ঘরে এসছে নাকি অন্য বাড়ির মেয়ে। তুই তার মতো হতে পেরেছিস? আমার ব্যর্থতা, আমি তোকে শিক্ষা দিতে পারি নাই। থাক মা, ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলছে, ও আর এমন ভুল করবে না। বোন, এখন থেকে নিজের সংসারটা গুছায় রাখো, সব কিছু ভুলা যায়, নিজের শাশুড়িরে মার মতো করে ভালোবাসো। তোরে এত আদর ভালোবাসা দিয়ে বড় করছি, তোর কোনো চাও আমরা অপূর্ণ রাখি নাই। যখন যা চাইছিস সেইটাই পাইছিস। বুঝতে পারি নাই যে আদর দিয়ে মাথায় উঠে গেছিস, তুই নষ্ট হয়ে গেছিস, এটা আমি চিন্তা করতে পারি নাই। আমার মেয়ে তুই, ভাবতে পারতেছি না, লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেছে। তুই আমাকে ছোট করেছিস, তুই ভাইকে ছোট করেছিস। কি অপরাধ ছিল আমাদের? তুই তো তোর পছন্দে বিয়ে করেছিলি নাকি? কে বিয়ে করা মানে কি? স্বামীকে নিয়ে শুধু সুখী হওয়া? হ্যাঁ, স্বামীকে কিনে নেওয়া? তোর স্বামীর যে গর্ভধারিণী মা, তার কথা একবারও ভাববি না? আমি তোকে সেই শিক্ষা কি দিয়েছিলাম? দেইনি তো। কিন্তু আমি ব্যর্থ, আজ আমি ব্যর্থ। আমি পারিনি তোরে মানুষ করতে। মায়ের সমান শাশুড়ি তোর 2 টুকরা মাংস খেতে চেয়েছিল, তাকে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিস। এত নিকৃষ্ট তুই, আমার মেয়ে। ভাবতে পারতেছি না। মা, মা, এই সর। মা গো, মা আমার মাফ করে দাও মা, মা আমার মাফ করে দাও মা। মা আমি অনেক বড় ভুল করছি, আমার মাফ করে দাও। ওর আমি তো করে 2 জনেই মাফ করে দিয়েছি। মারা কখনো রাগ করে থাকতে পারে না। মাগো তুমি আহো, আমার তোমাদের প্রতি কোনো রাগ নাই। বেন সাহেবা, আপনার কাছে ক্ষমা চাওয়ার বা কথা বলার মতো মুখ আমার নাই। আমার মেয়ে সেই মুখ আমার রাখে নাই। সম্ভব হলে আপনি আমার মেয়ের সমস্ত অন্যায় মাফ করে দিয়ে। বিয়াই, আপনার এই কথা কইতে হইব না। আমি তো কখন বুইল্লা গেছি ও আমার সাথে কি করছে না করছে। আমি ওর 2 জনরে মাফ করে দিয়েছি। একটা কথা মন দিয়ে শুনে রাখো, একা থাকার মধ্যে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, সার্থকতা নেই। সবার সাথে মিলেমিশে, পরিবারের সবাইকে নিয়ে ভালোবেসে এক ছাদের নিচে বসবাস করার সুখই আলাদা। একই বলে জীবন, একই বলে সংসার। কথাটা ভুলে যাস না মা। তগরে কি কইছে মনে আছে তো? খোদার পরে কে? খোদার পরে মা। এই যে আমার মা আছে, আমার জান্নাত আছে।